আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, 2 নাম্বার পুরস্কার শুনিয়া নাও, যে ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে নাই, আল্লাহ জানা দেয় আল্লাহ রাব্বুল আলামিন তার জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দেয়। নবী বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। কেমন পবিত্র, পুত পবিত্র আল্লাহ বানা দেয়। যখন কোনো একটা সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করেন রে বাবা, ওই সন্তানের কোনো গুনাহ নাই, পিছনে গুনাহ নাই, আগেও কোনো গুনাহ নাই। যখন কোনো ব্যক্তি আল্লাহর কাছে খাঁটি দিলে তওবা করে, আল্লাহ তার জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তারে মাফ করে দেয়। মুসলমান চিল্লা বলেন না, গুনাহ মাফ করার মালিক কে? আর একটু জোরে কোন কে? এ মুসলমান, তোমার গুনাহ যদি আসমানের চাইতেও বেশি হয়, ওই গুনাহগুলো মাফ করে দেওয়ার জন্য ডাকে কে? জমিনের চাইতে গুনাহ বেশি, এই গুনাহকে মাফ করার জন্য ডাকে কে? একটা হাদিস মনে পড়েছে, ছোট্ট একটা ওয়াকিয়া মনে পড়েছে। ইমাম কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি তার তাফসীরে কিতাবের মধ্যে ওয়াকিয়াটা এনেছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন খুব প্রিয় সাহাবী ছিলেন, যে সাহাবীর নাম হলো, অত্যন্ত দামি একজন সাহাবী, দাহিয়াতুল কলবি নাম, রাদিয়াল্লাহু তাআলা আনহু। লম্বা কথা, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু সবচেয়ে জঘন্যতম অপরাধ যেটা করত, সে অপরাধকে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে এই সন্তানকে জীবিত কবর দেওয়া হতো। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই না, কিতাবের মধ্যে লেখে, দাহিয়াতুল কলবি, এই কন্যা সন্তান, জীবিত কন্যা সন্তানদেরকে মাটি দেওয়া, মেরে ফেলা সবচেয়ে বড় লিডার ছিল, সবচেয়ে বড় লিডার ছিল দাহিয়াতুল কলবি। নবীর কাছে গিয়ে যখন কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, মদিনাতুল মুনাওয়ারার মিহরাবের 2 থেকে 3 হাত দূরে একটা প্লেয়ার আছে, একটা খাম্বা আছে, খাম্বার মধ্যে লেখা আছে। সে খাম্বার নিচে বসে বসে দাহিয়াতুল কলবি চোখের পানিগুলা ফেলতো আর চিন্তিত থাকতো। নবী একদিন জিজ্ঞেস করলো, ও দাহিয়াতুল কলবি, তোমাকে চিন্তিত দেখাচ্ছে, চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়ছে, কারণ কি? দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমার দিলে তো একটা কথা, আমি এমন একটা গুনাহ করেছি, অপরাধ করেছি, নাফরমানি করেছি, জানি না আল্লাহ আমাকে মাফ করবে কিনা। আল্লাহ কি আমাকে মাফ করবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, কি অপরাধ তুমি করেছো, কি গুনাহ করছো বলো। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আপনি তো জানেন আমি কন্যা সন্তানদেরকে জীবিত কবর দিতাম, এটার মধ্যে আমি লিডার ছিলাম, বড় ছিলাম। তবে একদিনের ঘটনা যেটা আমাকে বারবার দিলের মধ্যে আঘাত করে, আমি যখন ঘুমাইতে যাই আমার এই কথাগুলো বারবার মনে পড়ে যায়। সাহাবা আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যেখানে দাহিয়াতুল কলবি বসে বসে কান্না করতেন, যে খাম্বার নিচে, সেই খাম্বার মধ্যে লেখা আছে তওবার খাম্বা, এটা লেখা আছে। দাহিয়াতুল কলবি চোখের বাড়ি ফেলে নবীর কাছে সেই করুণ কথাগুলা বলছে, সাহাবীরাও শুনছে, নবীও বসে বসে শুনতেছে। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমি একবার সফরে যাব, আমার বিবিকে দেখলাম, আমার বিবি গর্ভবতী। আমার বিবিকে আমি বিনয়ের সাথে সুন্দর করে বললাম, বিবি শুন, তোর গর্ভে সন্তান, ছেলে না মেয়ে আছে আমি জানি না, তবে শোনো, আমি ব্যবসায় চলে যাচ্ছি, যদি সন্তান ছেলে সন্তান হয় তাকে লালন পালন করবে, আর কন্যা সন্তান হলো তাহলে তাকে মেরে ফেলবে। এই কথাগুলা বলে দাহিয়াতুল কলবি বলেন, নবী, আমি বেশ কয়েক বছরের জন্য আমি সফরে চলে গেলাম, সেখানে সাহাবা আজমাইন উপস্থিত, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও তার কথাগুলো শুনছে। দাহিয়াতুল কলবি বাড়ি থেকে যখন চলে গিয়েছে, কিছুদিন পর আল্লাহ রাব্বুল আলামিন
দাহিয়াতুল কলবির বিবির ঘরে আল্লাহ একটা কন্যা সন্তান দিয়েছে, যে সন্তানটা অত্যন্ত সুন্দরী, যার নাম রাখছেন জামিলা। এত সুন্দর সন্তান। বিবি যখন সন্তানের দিকে তাকাইছে সব কষ্ট দুঃখ ভুলে গেছে। কেন? তার চেহারার দিকে তাকাইলে তার স্বামীর কথা মনে পড়ে যেত, যে হারে মেয়েটা তার বাবার মতো হয়েছে, খুব মায়াবী, অত্যন্ত মায়াবী, চেহারাও দেখতে অত্যন্ত সুন্দরী। বিবি ডাক দিয়ে বললেন, মা ডাক দিয়ে কয়, না না, আমার সন্তানকে আমি মারবো না। নিশ্চয় তার বাবা তাকে দেখা মারবে না, কারণ এত সুন্দর সন্তান কেউ মারতে পারে না। দাহিয়াতুল কলবি ডাক দিয়ে বলেন, নবী গো, যখন আমি সফরে, লম্বা সময় সফরে চলে গেলাম, আমি সফর থেকে যখন বাড়ি পর্যন্ত আসলাম, আমার বিবি আমাকে বলে নাই, হঠাৎ করে আমার বিবির ঘরের মধ্যে আমি একটা সন্তান দেখতে পাইলাম, যে সন্তানটা অত্যন্ত সুন্দরী। আমার বিবি দেখে বড় ভয় পাইতেছে, চিন্তা করতেছে আমি কিনা তারা মেরে ফেলি। আমার বিবির সামনে যখন সন্তানটা চলে আসে, আমার মেয়ে কন্যা জামিলা, জামিলার দিকে তাকাইয়া অত্যন্ত মায়া লাগছে। বিবির ডাকতে বললেন, বিবিরে, এই সন্তান কার? বিবি ডাকতে বললেন, স্বামী গো, এটা হলো আপনার সন্তান, তার নাম হলো জামিলা। আপনি যখন সফরে যাওয়ার আগে আপনি না বলে গিয়েছিলেন, আমার গর্ভের সন্তান যা হোক না কেন, যদি কন্যা সন্তান হয় তাকে মেরে ফেলবি, আর ছেলে সন্তান হলে তাকে লালন পালন করবি। কিন্তু বিবিরে, এই মেয়ে তো মেয়ে সন্তান হয়েছে, তাকে কেন মারো নাই বুঝতে পারলাম না। এবার বিবি ডাক দেখো, স্বামী গো, আপনার সন্তানটা দেখেন কত সুন্দর দেখা যায়, চেহারার দিকে তাকাইলে আপনার কথাই মনে পড়ে যায়। স্বামী, আমার মেয়েটার দিকে তাকাইলে আপনার কথা বারবার মনে পড়ে যায়, যার কারণে আমার মেয়েটাকে আমি আর মারতে পারি নাই। স্বামী গো, আপনি একটু মায়ার চোখে তাকায় দেখেন, জামিলার কত সুন্দর দেখা যায়। দাহিয়াতুল কলবি বলেন, নবী গো, আমার মেয়েটার দিকে তাকায় অত্যন্ত ভালো লাগছে, কিন্তু ভালো লাগলে কি হবে, আমার অন্তরের মধ্যে কেমন জানি একটা কাজ করে, আমি ভালো বুঝতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জাহিলিয়াতের যুগে এই কাজটা করছিলাম গো নবী আমার। যখন আমি রাত্রিবেলায় ঘুমায় যাই, আমার অন্তরের মধ্যে কথাগুলো বারবার করে জাগ্রত হয়। দাহিয়াতুল কলবি, তুমি না কত সন্তানদেরকে মেরে ফেলেছ, তুমি না কন্যা সন্তানদেরকে দেখতে পারো না। দাহিয়াতুল কলবি, তোমার ঘরের মধ্যে একটা সন্তান, মেয়ে একটা সন্তান রয়েছে, তোমার কি একটু চিন্তা হয় না? তুমি কি একটু চিন্তা করো না? দাহিয়াতুল কলবি বলেন, নবী, শুধু তাই না, এই চিন্তাটাও আমি করলাম যে সমাজের মানুষরা আমার কি বলবে। দাহিয়াতুল কলবির ঘরের মধ্যে একটা তার জি রয়েছে, যেটাকে মানুষের বাড়ি কাজ করবে, তোমাকে এগুলা বলে বলে শরম দিবে। দাহিয়াতুল কলবি, তোমার মনের মধ্যে কি একটু চিন্তা লাগে না? এমন একটা সন্তানের পেয়ে তুমি কেমন করে ঘরের মধ্যে ঘুমা যাও? নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আর সহ্য করতে পারি না। সন্তানদের দিকে তাকায় তাকায় চিন্তা করে, গ্রামের লোকেরা আমাকে শরম দিবে, আমাকে লজ্জা দিবে, গ্রামের লোকেরা আমাকে অনেক ধরনের কথাগুলো বলবে, না 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 না, আমি এটা তো সহ্য করতে পারবো না। এবার যখন রাত শেষ হয়ে গেল, সকালবেলায় এবার দাহিয়াতুল কলবি বিবিরে ডাক দিয়ে বললেন, বিবিরে, মেয়েটাকে সুন্দর করে সাজা দাও। কলিজার টুকরা যুবকেরা, আমার কলিজার টুকরা মা, কলিজার টুকরা
বাবা না, আমি আপনাকে জানাতে চাই রে বাবা, কি অপরাধ করার পরেও রব আল্লাহ ফেরা দেয় না, আল্লাহ বান্দারে মাফ করে দেয়, মাফ করে দেয়। মুসলমান, তোমার আমার গুনার কোনো অভাব নাই রে বাবা। মাথার তালু থেকে পা তালু পর্যন্ত কত না গুনাহ করছে রে বাবা। এ গুনাহ নিয়ে কবরে যায় না, গুনাহ নিয়ে কবরে গেলে কবরের আযাব সহ্য করতে পারবো না রে বাবা। দাহিয়াতুল কলবে বলেন, নবী গো, আমার বিবিরে ডাক দে, বললাম বিবিরে, আমার মেয়েটার সুন্দর করে সাজা দাও, আমি একটু ঘুরতে যাবো, একটু বেড়াইতে যাবো। আমার বিবি আমার অত্যন্ত বিশ্বাস করেছে, না না, আমার মেয়েটাকে মারবে না, কারণ জামিলা অত্যন্ত সুন্দরী দেখতে। না না, আমার স্বামী কখনো জামিলার মারতে পারে না। তাফসীর কিতাবের মধ্যে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবের মধ্যে তার কিতাবের মধ্যে লেখে, জামিলার সুন্দর করে মা বড় মায়া আদর করে খাওয়া দেয়, মা আদর করে করে গোসল করা দেয়। আর ডাকতে বললেন, জামিলা রে, তোর বাবা তোর অত্যন্ত ভালোবাসে, তোর বড় মায়া করে। জামিলা, চিন্তা করবি না, তোরে না বেড়াইতে নিয়ে যাবে, চিন্তা করা লাগবে না। জামিলার সুন্দর করে মা গোসল করায় দিলেন, সুন্দর করে গোসল করায় দেয়, ভাতগুলা খাওয়াইলেন, সুন্দর করে নিজের হাত দ্বারা মেয়ের খাবারগুলা খাওয়ায় দেয়। আর ডাক দেখো, জামিলা যা যা, তোর বাবার সাথে ঘুরতে যাবি। সুন্দর পোশাকটাও পরিধান করায় দিছে। এদিকে সুন্দর করে দাহিয়াতুল কলবে বলেন, বিবিরা দে দে, জামিলার আমার হাতে তুলে দেয়। কিন্তু জামিলার যখন হাতে তুলে দেয়, বিবি তো জানে না যে জামিলা কোনোদিন দেখতে পারবো না। দাহিয়াতুল কলবি চোখের পানিগুলো ছেড়ে দিয়া নবীকে সুন্দর করে কইতেছে, নবী গো, আমার মেয়েটাকে দেখলাম, তার মার হাত থেকে আমি নিয়ে নিলাম, এবার আমার মেয়েটাকে আমি কুলে নিলাম। কুলে নেওয়ার আগে আমার চাদরের নিচে আমি কোদাল খুন্দিটা নিয়ে নিলাম। আমার মনের মধ্যে রেখে ওই কথাগুলো আমি বাস্তবায়ন করব। আমার মেয়েকে আমি দেখতে চাই না, কারণ জাহিলিয়াতের মানুষগুলো আমাকে শরম দিবে, লজ্জা দিবে। আমি দাহিয়াতুল কলবি এমন কাজ কখনো করতে পারবো না, এ লজ্জা আমি কখনো নিতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েকে আমি কোলে উঠে নাই। শুধু তাই না, আমার কাপড়ের নিচে আমি ওই খুন্তি কোদাল গুলো নিয়ে নিলাম। বিবির যখন ঘরের থেকে বললাম, বিবিরে নিয়ে যাচ্ছি, যা যা, ভালো থাক, ভালো থাক। এবার মেয়েটাকে জামিলাকে নিয়ে যখন আমি মরুভূমিতে যাচ্ছি রে বাবা, মরুভূমির মধ্যে হঠাৎ করিয়া আমার জামিলা আমাকে বলে, বাবা কোথায় নিয়ে যাও? এই মরুভূমিতে বুঝতে পারতেছি না বাবা, আমার প্রচন্ড পানির পিপাসা লাগছে, পানি পিপাসা লাগছে। আমি এই সুযোগ খুঁজে নিলাম যে এই সুযোগে আমার মেয়েটাকে মারার একটা পন্থা পেয়েছি। এবার দাহিয়াতুল কলবে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার মেয়েটাকে আমি কুলের থেকে নামাইলাম, নামায় ডাক দিয়ে বললাম, জামিলা তুমি এখানে বসো। এই সুযোগে আমার পকেট থেকে, আমার চাদরের নিচের থেকে আমি ওই খুন্তি এবং কোদালগুলা বের করলাম। বের করে এক কোদাল করে আমি মাটিগুলা যখন উঠাই, আমার মেয়েটা দূরের থেকে ডাক ডাকে, আব্বা কি করবেন আপনি, গর্ত করতেছেন? এ মুসলমান, দাহিয়াতুল কলবে বলেন, তোমার না পানির পিপাসা লেগেছে, পানি না পান করবা, গর্ত খনন করতেছি পানি বের করার জন্য। মেয়েটা তো বুঝতে পারে না। দাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমাকে এতটাই মহব্বত করেছে, আমি নিজে দেখেছি বালিগুলো আমার দাড়িতে পড়ে যায়। আমার মেয়েটা দৌড়ে এসে আমার দাড়ি থেকে মাটিগুলো সরা দেয়, বালিগুলো সরাইয়া দিয়ে বলেন, আব্বা আপনি গর্ত করতেছেন, দেন দেন, আমি বালুগুলো সরাইয়া দেই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা আমার সাথে বালিগুলা উঠায়, আমিও সেখান থেকে বালিগুলা উঠাইলাম। আমার মেয়েটা একটু হঠাৎ করে দূরে গিয়েছে, আমি যখন গর্তগুলা পরিপূর্ণতা করে দিলাম, পরিপূর্ণ করার সাথে সাথে আমার মেয়েকে ডাক দিয়ে বললাম, জামিলা রে, দেখ
দেখ পানি আসছে কিনা, গর্তের মধ্যে খেয়াল করে দেখ একটু পানি আসে কিনা। তাহিয়াতুল কলবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি যখন আমার মেয়েকে জামিলাকে ডাক দিলাম, জামিল আমার কাছে এসে ডাকতে বলেন, আব্বা কি দেখবো বলেন? কয় দেখো না, তুমি না পানি পান করতে চাইছিলা, দেখো ওদিকে তাকায় দেখো পানি আসছে কিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়েটা যখন পানিটা দেখার জন্য গর্তের মধ্যে মুখ দিলেন, তাকাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি নিষ্ঠুর, আমার মেয়েটাকে পিছন দিয়ে ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দেয়। আমার মেয়েটা যখন গর্তের মধ্যে পড়ে যায়, আমার মেয়েটা আর বুঝতে দেরি হয় না, আমার মেয়েটা গর্তের ভিতর থেকে ডাক দেয়, আব্বা বুঝেছি আমি তোমার কাছে ভালো না, আব্বা বুঝেছি আমার ডাক তোমার কাছে বড় পছন্দ হয় না, আব্বা তুমি না আমার মার কাছে বলছো আমার না বেড়াইতে নেওয়ার জন্য আসছো গো, তুমি কেমনে করে আমাকে তুমি মেরে ফেলবা? আব্বা তবে শোনো শোনো, আমাকে তুমি মেরে ফেলবা, মা যদি জানে মা কিন্তু সহ্য করতে পারবে না। আব্বা তোমার কাছে যদি আমার ডাকটা পছন্দ না হয় আমাকে ছেড়ে দাও, আমি বহু দূর চলে যাবো, আমি তোমার পরিচয় দিব না। দাহিয়াতুল কলবি চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্না করার বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন জাহিলিয়াতের যুগের মানুষ ছিলাম, আমি সহ্য করতে পারি না, আমার লজ্জা শরম দিবে মানুষ, এটা শুনে আমি আর সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার মেয়ে দুটা হাত দিয়ে আমার কাছে কত কথাগুলা বলেছে, কিন্তু আমি নিষ্ঠুর দাহিয়াতুল কলবি কোনো কথা শুনি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার হাতের মধ্যে বিশাল বড় একটা পাথর ছিল গো, সেই পাথরটা দিয়ে আমি এমন করে আমার মেয়েটার মাথার মধ্যে আঘাত করলাম নবী গো, আমার মেয়েটার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে যায়, মাথার থেকে রক্তগুলা আমার শরীরের মধ্যে এসে পড়ে, আমি এবার মাটিগুলা দিয়ে হাঁটি হাঁটি পা বা করে চলে যায়, পিছনে তাকায় দেখি কে যেন ডাকে, আব্বা, ইয়া রাসূলুল্লাহ, আব্বা আব্বা করে ডাকটা আমার কানের মধ্যে এখনো শব্দ পাইতেছি। আমি যখন ঘরের মধ্যে ঘুমাই আমাকে কে যেন আব্বা আব্বা করে ডাকে, আমার মেয়েটা জামিলা আমার আব্বা আব্বা করে ডাকে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন বুঝি নাই জাহিলিয়াতের যুগের মধ্যে ছিলাম। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার বড় দুঃখ, আল্লাহ এমন গুনাহকে আমাকে মাফ করবে কিনা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দাহিয়াতুল কলবির কথাগুলো শুনলেন, শুধু তাই না সাহাবীরাও শুনলেন রে বাবা, সাহাবীরা শুনে চোখের পানিগুলো ছেড়ে দিয়েছে, নবী আমার কান্না ভেঙে পড়ে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেয়া কয়, দাহিয়াতুল কলবি, এমন অপরাধ কেউ কখনো করে না, তবে একটা কথা শুনিয়ে নাও, শুনিয়ে নাও, যদি এখন যদি এই অর্ডারটা থাকতো যে তোমাকে হত্যা করা যাবে, তোমাকে শাস্তি দেওয়া যাবে, শাস্তি দেওয়ার মতো যদি অনুমতি থাকতো, আমি নবী পয়গম্বর তোমাকে আমি শাস্তি দিতাম। তবে একটা কথা শুনিয়ে নাও, পিছনে যে গুনাহগুলা তুমি করেছো, যে অপরাধ তুমি করেছো, এই কালেমা পড়ার সাথে সাথে আল্লাহ তোমার জিন্দেগির পিছনের জিন্দেগির গুনাহগুলো আল্লাহ তোমার মাফ করে দিয়েছে। মুসলমান বন্ধু আমার বলার উদ্দেশ্য, 7 বছর 50 বছর জিন্দেগি আমি আপনি কাটাইলাম, জিন্দেগির দিকে তাকায় দেখেন কত গুনাহ করছি রে বাবা। জানি না আগামী কালকে কোন দিন জানি কোন ব্যক্তির নামটা জানি মসজিদের মধ্যে এলান হয়ে যায়, অমুক ব্যক্তি দুনিয়াতে বিদায় হয়েছে, অমুক যুবক দুনিয়াতে বিদায় হয়েছে, অমুক বৃদ্ধ বাবা দুনিয়াতে বিদায় হয়েছে, অমুক মা দুনিয়াতে বিদায় হয়েছে, অনেক বোন বিদায় হয়েছে, জানি না কার নামটা ঘোষণা হয়ে যায়। আমার আল্লাহ জানা যায়, জানা যায়, যে ব্যক্তি খাঁটি দিলে তওবা করবে, আমি আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো আমি আল্লাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ, লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার কলিজার টুকরা বাবারা, আমার আলোচ্য শেষ পর্যন্ত চলে এসেছি। বলেন তো সমস্ত গুনাহগুলা মাফ করে দেওয়ার মালিক কে? আর একটু জবান খুলেন। হাজার অপরাধ করলে, নাফরমানি করলে, গুনাহ করলে ওয়ালা ব্যক্তিদেরকে আদর করে মায়া করে ডাকেন কে? একটু জোরে কান। গুনাহ ছেড়ে দিলে আল্লাহ তাআলা, গুনাহ ছাড়লে রহমত দিবেন কে? আর একটু জোরে কান। বেঈমানদের থেকে বেঈমানদের থেকে বাঁচাবেন কে? আর একটু জোরে কান। গুনাহ ছাড়লে, অপরাধ ছেড়ে দিলে সাহায্য করবেন কে? আর একটু জোরে কান। আমার কলিজার টুকরা বাবারা, চারটা শর্তে তওবা কবুল হবে। বলেন কয়টা? আর একটু জোরে কান। চারটা শর্তে তওবা কবুল করবেন। সকাল বেলায় তওবা করি, দুপুর বেলায় আবার গুনাহ করি, দুপুর বেলায় তওবা করি, আবার বিকাল বেলায় গুনাহ করি, আবার বিকাল বেলায় তওবা করি, আবার সকাল বেলাও কি করি? গুনাহ করি। আল্লাহ তবু বান্দাকে ডাকে, আয় আয় গুনাহ করছস আমি জানি, কিন্তু শুন, যদি তওবা করস আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ। নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদেরকে শিখানোর জন্য প্রতিদিন 70 থেকে 100 বার করে ইস্তেগফার করতেন। নবীর তো আগেও গুনাহ নাই, পরেও গুনাহ নাই, নবীর কোনো গুনাহ নাই, কোনো গুনাহ নাই, নবী নিষ্পাপ, নিষ্পাপ, তবু ইস্তেগফার কেন পড়েছে? আল্লাহর কাছে উঁচু মাকাম পাওয়ার জন্য এবং উম্মতদেরকে শিখানোর জন্য, উম্মত যেন বেশি করে তওবা করতে পারে। তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দার গুনাহগুলা মাফ করে দেয়। তওবা করতে রাজি আছেন তো? হ্যাঁ যখন রাজি আছেন তো? ইনশাআল্লাহ। দেখেন চারটা শর্ত থাকতে হবে। 1 নম্বর শর্ত, জীবনে যে অপরাধ করেছি, যে গুনাহগুলা করেছি, এই গুনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। আল্লাহ জানিয়া না জানিয়া বহু অপরাধ করেছি, আল্লাহ আমার অপরাধগুলা মাফ করে দেন। মাফ করে দিবেন কে? আর মাফ চাইলে বন্ধু হওয়া যাবে কার? একটু জোরে গান। আল্লাহ। 2 নাম্বার, এখন যে গুনাহের মধ্যে লিপ্ত আছি, গুনাহ অবস্থায় আছি, গুনাহ করতেছি, গুনার মধ্যে আমি জড়িত আছি। কি কি গুনার মধ্যে? নামাজ আদায় করি না, এই যে গুনার মধ্যে লিপ্ত আছি। সুদের সাথে কারবারে আছি, এই যে গুনার মধ্যে আছি। আবার শুধু তাই না, আবার কি করেছি? আবার অন্যায় কাজ করি, অন্যের ক্ষতি করেছি। এই গুনাহগুলা কি করে? ছেড়ে দেওয়া। কি করা ভাই? গুনাহগুলা ছেড়ে দেওয়া। 2 3 নাম্বার, আল্লাহ তাআলার কাছে ওয়াদা করে, আল্লাহ জিন্দেগি আর কোনোদিন গুনাহ করব না, আল্লাহ আর কোনোদিন গুনাহ করব না। এই ওয়াদা করা, এই ওয়াদা করলে আল্লাহ তাবারক তাআলা আপনাকে আল্লাহ গুনাহ থেকে বাঁচায় দেবে। সুবহানাল্লাহ গান। 4 নাম্বার যেটা হলো, অন্যের হক আমি মেরে খেয়েছি, অন্যের হক নষ্ট করেছি, অন্যের কাছ থেকে হক মেরে খেয়েছি। আপনাদের কাছে একটা কথা বলে যাই, দেখবেন আমাদের জানাজার সময় একটা কথা হয়, ভাই কেউ যদি তার কাছে কোনো কিছু পেয়ে থাকি আপনারা ক্ষমা করে দিবেন, অথবা পাওনা থাকলে বলবেন আমরা পাওনা পরিশোধ করে দেব। বলেন বলি কিনা? বলেন বলি কিনা? ভালো করে শুনিয়ে নেন। আমাদের আকাবিরদের একটা সিলসিলা ছিল, কি রাত্রিবেলায় যখন ঘুমাইতো তখন কাগজের মধ্যে লিখতো আমার কাছে কে কে পাওনা আছে, আমার কাছে কে কে পাওনা আছে, এগুলো লিখে যাইতো। কেন? সকাল বেলায় যদি আমি চলে যাই এই পাওনাগুলো তাকে পৌঁছায় দিবে। আর পাওনা নিয়ে যদি কবরে যাই, এই পাওনা কিয়ামতের দিন আল্লাহর সামনে বান্দার হক পরিপূর্ণতার সাথে আদায় করে দেওয়া হবে। কেন? কিয়ামতের দিন টাকা পয়সা পাওয়া যাবে না, সেখানে একটাই পাওনা, সেটা হলো পরিশোধ করতে পারবে, টাকা নয়, নেকি দিয়ে তার পরিশোধ করতে হবে। এজন্য শুনি, দিনের কান লাগায় দেই। এই জন্যে 4টা শর্ত যে তওবার মধ্যে থাকবে সেই তওবা কবুল করবেন কে? আর একটু জোরে বলেন, আর একটু জোরে গান। ওই খাঁটি দিলে তওবা আল্লাহ আমাদের করার তৌফিক দান করুন। বলেছিলাম 4টা পুরস্কার দিবেন তওবা করলেন। কয়টা? আর একটু জোরে গান। 1 নম্বর আল্লাহর বন্ধু হয়ে যাবে। 2 নাম্বার, আল্লাহ তার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিবে। সুবহানাল্লাহ। 3 নাম্বার, যে ব্যক্তি তওবা করবে আল্লাহ তাআলা তার সমস্ত গুনাহ থেকে বাঁচার আল্লাহ তাআলা
চেষ্টা করে দিবেন এবং কি হিম্মত আল্লাহ তাআলা দিয়ে দিবেন। গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ সহজ করে দিবে এবং কি গুনাহ থেকে বাঁচার মতো শক্তি আল্লাহ তাকে দিবে এবং গুনাহ থেকে আল্লাহ স্বয়ং নিজে তারে বাঁচায়া দিবে। সুবহানাল্লাহ। খান শেষ পর্যন্ত 4 নম্বর আল্লাহ তাআলা যে ফজিলতটা আমাকে আপনাকে দিবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সূরাতুল আলে ইমরানের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, সুন্দর করে জানায়া দেয়, যখন যে ব্যক্তি তওবা করে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া থেকে তাকে জান্নাত দেখায়া মৃত্যু দিবেন। সুবহানাল্লাহ।